যে আমার মাছের চচ্চড়িটা এরকম হয়েছে। এখন জল ছেড়েছে, নিচে জল জল লাগে। এই যে একটু এইভাবে দেবে, তাহলে নিচে লেগে যাবে না, এতটা পুড়ে যাবে না, পুড়বে না, তেল দেওয়া আছে তো বেশি, পুড়বে না। আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। মাছের চচ্চড়ি করবো, এই জন্য মশলা লাগছে আমার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। চচ্চড়ি তো একটু ঝাল ঝাল করবো, ওই জন্য একটু লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এগুলো আমি সব মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি রান্নাটা সর্ষার তেলে করবো, ওই জন্য আমি কড়াইয়ে সর্ষার তেল দিয়ে নিয়েছি। এই সর্ষার তেলে এই তো এই মরলা মাছগুলোকে হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। এখন একটু বয়সও হয়েছে, দাঁতের মধ্যে খেতে পাই না, চিবাতে অসুবিধা হয়, ওই জন্যই অল্প ভাজবো, বেশি একটা ভাজবো না। না ভাজলে আবার গন্ধ করে বলে আমার হাজব্যান্ড বলে, ওই জন্য বলছি একটু ভেজে করতে। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। সব মাছগুলো একবারই দিব, খুব বেশি মাছ তা না। আমি এটা সবজি দিয়ে করব, কারণ আজকে সব রান্না আমার মায়ের হাতে রান্না মতন আমি করছি। দেখুন আগেকার দিনে রান্না কেমন হয়, এইভাবে করবেন, দেখবেন ভালোই হয়। মায়ের রান্না তো, ওই রান্নাটা এখনও মনে হয় মুখে লেগে আছে, ভুলতে পারি না। আপনি এইভাবে করবেন, ভালোই লাগবে। দেখুন মাছটা আমি আর ভাজবো না। মানুষ থাকে না, কিন্তু মানুষের স্মৃতিটা থাকে। যে মা নেই এখন, মায়ের কথা মাঝে মধ্যেই মনে পড়ে, চেষ্টা করি মায়ের মতন রান্না করতে। এখন ওই মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন এখানে আমি পেঁয়াজ আর আলুটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু আমি এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ আর আলুটাকে আমি এই যে পেঁয়াজ দিয়েছি আর এই যে আলু দিয়েছি, এটা একসঙ্গে অল্প ভেজে নেব। তারপরে আমি সিম দেব, সিম আর আলু আর সিম দিয়ে আমি এটা রান্না করব মাছের চচ্চড়িটা। এখন এর মধ্যে আমি এই সিমটা দিয়ে দিচ্ছি। এখনো নুন দিইনি, নুনটা আমি আর একটু পরে দেবো, একটু ভাজা ভাজা হলে, নইলে জল ছেড়ে দিলে তো আর ভাজা হয় না, ওই জন্য একটু পরে দেবো। আমি খুব একটা বেশি এটা ভাজবো না। এখন এর মধ্যে আমি এই যে মশলাটা যে পেস্ট করেছি, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন হলুদ দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগবে। কালার উপর আপনাদের নির্ভর, দিয়ে যেমন কালার দেবেন। আর আমি দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নুন দেবো, একটু একটু হোক মিশে যাক, তারপরে আমি নুন দেবো। খুব বেশি একটা ভাজবো না, ছোটো মাছ তো, এমনি মেখে থেকে বসিয়ে দিলেই হয়, তেল নুন দিয়ে বসিয়ে দিলেই মেখে মাছের সঙ্গে হয়ে যায়। এখন এর মধ্যে আমি নুন দিব পরিমাণ মতো, যে যেমন খাবেন নুন, নুনটা তো সবাই সমান খায় না। আমি আর নুন দেবো না, লাগলে আমি পরে দেবো, কিন্তু আগে দেবো না। অনেক সময় বেশি হয়ে গেলে কী হবে, কম হলে তো দেওয়া যাবে, বেশি হলে তো আর দেওয়া যাবে না। একটু ভেজের মধ্যে আমি বাটি ধোয়া মশলা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি। তারপরে এই মাছগুলো আছে, মাছগুলো দিয়ে দিলাম, একটু বিছিয়ে দেবো মাছগুলোকে এইভাবে। আমি এর মধ্যে কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি, বেশি কাঁচাও না পাকাও না, তাহলে একটু টক টক লাগবে, ভালো লাগে। কাঁচা টমেটো দিয়ে করলেও ভালো লাগে এটা। এখন এখানে আমি অল্প আর একটু সরষের তেল দিচ্ছি। কাঁচা সরষের তেলটা ভালো হয়, সর্ষে গন্ধ করে খেতে ভালো লাগে। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। শীতকালে তো ধনে পাতা ভালোই লাগে খেতে, আর মাছের মধ্যে মরলা মাছের ধনে পাতা দিলে ভালোই লাগে। এখন তো সব কিছুতেই ধনে পাতা, মাছ মাংস সব কিছুতেই দেওয়া যায়। এখন আবার একটু ঢেকে দিচ্ছি।